হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। গুড আফটারনুন সবাইকে। দেখো, আজকে থেকে আমাদের নতুন একটা সিরিজ স্টার্ট হচ্ছে তোমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিআরডিকে টার্গেট করে। অবশ্যই করে তোমরা থাম্বনেলে দেখতেই পাচ্ছ। ওকে, যেটায় আমরা এখানে শুধুমাত্র রিজনিংটাকে টার্গেট করব আমাদের এই ক্লাসটায়, যেটা আমাদের প্রত্যেক দিন থাকবে তোমাদের 12টার সময়। ঠিক আছে, প্রত্যেক দিন আমাদের 12টার সময় থাকবে, যেখানে আমরা একটু বলে দিই, আমি 25 কোশ্চেন তোমাদের ডিসকাস করব। আমাদের আজকে সেই 25 কোশ্চেনের ফার্স্ট সেট। তো আজকে আমরা সেট নাম্বার 1 ডিসকাস করব। তো ফার্স্ট ক্লাস আমাদের, যেখানে রিজনিংয়ের পুরোপুরি এক্সাম ওরিয়েন্টেড ব্যাপার, মানে এখানে আমরা শুধুমাত্র যে সমস্ত কোশ্চেন এক্সামে আসা, সে যে কোনো এক্সামেই হোক, কারণ ওখান থেকেই ওরা কপি পেস্ট করবে, তো সেই সমস্ত জিনিসপত্র নিয়েই আমরা এখানে ডিসকাস করব। তো আজকে আমাদের ফার্স্ট সেট বলতে পারো, যেখানে আমরা টোটাল 25টা কোশ্চেন ডিসকাস করব। আর এই কোশ্চেনগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট। এই ক্লাসটা তোমাদের প্রত্যেক দিন 12টার সময় থাকবে, যখন তোমার সুবিধা সেই হিসাবে তোমরা এটাকে দেখে নেবে। ওকে, তো চলো স্টার্ট করা যাক। তার আগে আমরা একটু দেখে নিই আমাদের সিআরপি একাডেমিতে যে ব্যাচ রানিং আছে, যারা পুরনো স্টুডেন্ট তাদের জন্য আমি বলছি বারবার যে তোমরা একটা প্র্যাকটিস দরকার তোমাদের একদম প্রপার। তার জন্য তোমরা এই প্র্যাকটিস ব্যাচটায় জয়েন করতে পারো, যেখানে টোটাল 50টা প্র্যাকটিস সেট আছে, সেটা তোমরা কমপ্লিট করতে পারবে, যেখানে তোমার 1900-র বেশি তোমার কোশ্চেন সলভ করতে পারবে। ওকে, যেখানে জিকে, ম্যাথ, ইংলিশ, রিজনিং প্রত্যেকটা জিনিস তোমাকে আলাদা আলাদাভাবে প্রোভাইড করে দেওয়া হবে ভিডিও সলিউশন হিসাবে। ওকে, এটার কোর্স ফি তোমার রাখা হয়েছে 199, যেটার ফি আরও বেশি ছিল, সেটা এক্সামের মুহূর্তের জন্য বহু স্টুডেন্ট যাতে আরও বেশি পরিমাণে তোমরা এটার ইউজ করতে পারো, তার জন্য এটাকে আরও কমানো হয়েছে। তার জন্য তোমরা এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও, 9647553612, এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও। তাহলে এক্সামের আগে খুব বেশি সময় তোমরা পাবে না, তো খুব ভালো প্র্যাকটিসের মধ্যে মানে তোমাদের নিজেদেরকে রাখতে পারবে। ওকে, তো ওভারঅল দেখো সমস্ত ডিটেলস পাঠিয়ে দেওয়া আছে ওই নাম্বারটা। আর যারা কম সময়ের মধ্যে ভাবছো যে হ্যাঁ মোটামুটি আমার কিছুটা প্রিপারেশান আছে অলরেডি, তো আমি একটু আমার ডিটেলসটা দরকার, তো তারা এই ব্যাচটায় জয়েন করো, যেটা তোমার গ্রুপ সিআরডিকে টার্গেট করবে সাজেশান ব্যাচ হিসাবে। ওকে, মানে আমার সমস্ত কিছু পড়া আছে, তো জাস্ট আমি একটু সাজেশান হিসাবে মতো চাচ্ছি, যেখানে শুধুমাত্র প্র্যাকটিস নয়, আমার পুরো ব্যাচের সমস্ত কিছুই থাকবে, মানে কমপ্লিট কোর্সটাই থাকবে, কিন্তু সেটা সাজেস্টিভ টাইপের। তো তারা চাইলে এই ব্যাচটায় জয়েন করতে পারো, যেটা হচ্ছে লাস্ট মিনিট সাজেশন হিসাবে তোমার এই ব্যাচটা কাজ করবে। এটার কোর্স ফি তোমার রাখা হয়েছে 499, এটাও জাস্ট ওয়ান টাইম পেমেন্ট, কোনো মান্থলি ফিস নেই, একবার পে করলেই তুমি ব্যাচটা অ্যাভেল করতে পারবে। আর এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও, 9647553612, এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও, হোয়াটসঅ্যাপে মেসেজ করো। চলো আজকের ফার্স্ট কোশ্চেন থেকে আমরা স্টার্ট করি। কি বলেছে ফার্স্ট কোশ্চেন? ওকে, ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে, সলভ করো। আমি প্রত্যেকটা কোশ্চেন সলভ করার জন্য তোমাদেরকে কিছুটা টাইম দেবো, তো ওই টাইমের মধ্যে তোমরা করার চেষ্টা করো। 30 সেকেন্ড টাইম দেবো বলেছি, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায়, একটু জাস্ট ওয়েট করো একটা সেকেন্ড, তোমরা কোশ্চেন সলভ করতে থাকো। আমি একটু জাস্ট দেখে নিই যে এটা স্টার্ট করেছি কি না। এইটা, হ্যাঁ এটা স্টার্ট করেছি কিনা, কারণ দেখতে হচ্ছে এই কারণেই, কারণ আমাদের এটা রেকর্ডেড ফর্ম, তো রেকর্ডেড হিসাবে অনেক সময় এটা অন হয় না লাইভ থাকলে, যেমন আমি তোমাদের সাথে ডাইরেক্ট দেখতে পাই যে স্টার্ট হচ্ছে কি হচ্ছে না, তো সেই ব্যাপারটা একটু আমার দেখে নিতে হয়। চলো স্টার্ট আমি করে দিয়েছি। তো ফার্স্ট কোশ্চেন তোমাদের স্ক্রিনের উপর আছে, খাতা পেন নিয়ে প্রত্যেকে জয়েন হয়ে বসবে, তুমি নিজের সময় মতো যে কোনো সময় এটাকে কমপ্লিট করতে পারবে। ওকে, বলেছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় এই যে ফ্লেড, এইটাকে বলা হচ্ছে 3921, এইটা, আর এই গিফট এটাকে বলা হচ্ছে এটা। তাহলে হাঙ্ক যেটা আছে, তাহলে সেটাকে কিভাবে লেখা হবে, এটা তোমাকে জাস্ট সলভ করে বলতে হবে। বলো আমাকে একবার। ওকে, সলভ করে বলো। ওকে, এখান থেকে তোমার যেটা প্লেস ভ্যালু বসাবে অলওয়েজ, দেখো F6, L12, E5, D4 এগুলো আছে,
দেখো এখানে 6 আছে কিন্তু এখানে আছে 3, তার মানে 6-এর থেকে 3 কমানো হয়েছে। আবার দেখো এখানে 12 আছে, 12 থেকে 3 কমলেও হয় 9। 5 আছে, 5 থেকে 3 কমলেও হয় 2। 4 আছে, 4 থেকে 3 কমলেও হয় 1। তার মানে আলটিমেট তোমার যেটা হচ্ছে সেটা -3 হচ্ছে। তার মানে তোমার পরবর্তী যেটা আছে গিফট, এটাই দেখো তো G7i9F6T20, এখান থেকে তোমার -3 করো, দেখো এটা -3 করলে 4 হবে, এটা -3 করলে 6 হবে, -3 করলে এটা 3 হবে, 20 থেকে 3 বাদ দিলে 17, একদম পারফেক্ট। তার মানে তোমার যে লজিকটা সেটা -3এই আছে। তাহলে এখানে দেখো H8, U21, N14, K11, তো এটার অ্যাকর্ডিং সবই তোমার -3-এ নিয়ে যাও। -3 করলে এটা 5 হয়ে যাবে, তো 5 দিয়ে স্টার্ট, এটা হয় না, এটা হয় না, এটা হয় না, একটা অপশানই আছে 5 দিয়ে স্টার্ট হচ্ছে, তো ওইটাকে তুমি টিক করে দেবে, ওটাকে মার্ক করলেই তোমার কাজ মিটে যাবে। ওকে, জাস্ট এইভাবে কোশ্চেনটাকে তোমার সলভ করতে হবে। ওকে, চলে আসুন নেক্সট কোশ্চেন কী বলেছে। নেক্সট কোশ্চেন কী বলেছে সলভ করো, ভালো কোশ্চেন। বলছে কেন্দ্রের দিকে মুখ করে বৃত্তাকার টেবিলের চারপাশে 6 জন ছাত্র বসে আছে। ঠিক আছে, বুঝলাম, সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন। বলেছে সি এর বাঁদিকে, এবার কোশ্চেনটা করো নিজের, আমি ডেটা পড়ে পরে সলভ করছি, তোমাদের জন্য কিছুটা টাইম দিয়ে এটাই করার জন্য। দেখো কি বলেছে এটা, এই যে পার্টটায়, এই ধরো বৃত্ত, কয়জন আছে টোটাল? 6 জন আছে। ধরো ওই 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, এই 6 জন, র্যান্ডাম বসাতে নেই, একে অপরের দিকে ফেস করেই বসাতে হয়। তো মেন কোশ্চেন এখান থেকে স্টার্ট হচ্ছে যে সি এর ঠিক মানে তোমাকে ডিরেক্ট ডেটা খুঁজে বের করতে হয়। আচ্ছা, ডিরেক্ট ডেটা কি? ডিরেক্ট ডেটা হচ্ছে যে ডেটাটা এই ডায়াগ্রামে তুমি বসাতে পারবে উইদাউট কোনো পসিবিলিটি। মানে অনেক সময় 3-4টে পসিবিলিটি হয়ে থাকে, ধরো আমি বললাম ABC, এরকম 3টে জায়গা একসাথে একসাথে বসে তারা, তার মানে ABC এদিকে হতে পারে, ABC এই যে ABC এটা হতে পারে, ABC আবার এখান থেকেও যেতে পারে, ABC আবার এখান থেকেও যেতে পারে, ABC আবার এখান থেকেও যেতে পারে। বুঝতে পারছো কতগুলো পসিবিলিটি হচ্ছে? তো এইটাকে তখন আমরা ডিরেক্ট ডেটা বলবো না, কিন্তু ফার্স্টের যে ডেটাটা আছে দেখো ওটাই ডিরেক্ট ডেটা, যে কোনো জায়গা থেকে স্টার্ট করতে নেই, ডিরেক্ট ডেটা যেখানে আছে সেটা থেকে স্টার্ট করতে হয়। বলেছে সি এর ঠিক বাঁ দিকে এ বসেছে, এইটা ডিরেক্ট ডেটা। তাহলে সি এর বাঁ দিকে, তার মানে এইটাকে সি ধরো, তাহলে সি এর বাঁ দিকে এ মানে এইটা হবে, কারণ ভিতরের দিকে ফেস করলে বাঁ দিকে এটাই হবে। তো এটা বেসিক ব্যাপার একটা। এবার দেখো কী বলছে, ই হলো ডি এর ডান দিকে তৃতীয়, তো এখানে ই আর ডি কানেকশান পাচ্ছি না, আলাদা রাখো, এখানে শুধু এ আর সি আছে। তো লেখো ই হলো ডি এর ডান দিকে, এই যে ডি আছে, ডি এর ডান দিকে থার্ড প্লেসে ই হবে, তো এইভাবে ছোট্ট করে নোট করে নাও, কারণ কোশ্চেন তোমাকে একবারই পড়তে হবে, বারবার পড়া যাবে না। আর বলছে কি ডি হলো সি এর নিকটতম ব্যক্তি। আচ্ছা, সি এর নিকটতম মানে পাশে বসবে, তার মানে এদিকে বসতে পারবে না, এদিকে বসবে, তাহলে ডিকে তুমি এখানে বসাও। ডি যদি এখানে হয়, এই ডায়াগ্রামটা এবার কমপ্লিট করে নাও, যে ডি এর ডান দিকে তৃতীয় স্থান, তার ডান দিক বলতে উপরের দিকে 1 2 3, এটাই ই আসবে, ব্যাস এটা ই বসে গেল, কমপ্লিট। ওকে, দুটো প্লেস বাকি আছে এখন। এবার বলছে বি ই এবং এফ এর উভয়ের নিকটতম ব্যক্তি, মানে বি হচ্ছে ই আর এফ এর মাঝখানে হবে, নিকটতম উভয়ের মানে মাঝখানে, তাহলে ই এখানে আর এফ তাহলে এখানে হবে, তাহলে এখানে বি বসে যাবে, কমপ্লিট। এবার বলছি উভয় দিক থেকে সি এবং বি এর মাঝখানে কতজন আছে, উভয় দিক থেকে সি আর বি এর মাঝখানে, দেখো এটা সি আর উপরেরটা বি, এর মাঝখানে কয়জন আছে, এখানেও 2 জন, এদিক থেকে গেলেও 2 জন, তার মানে 2 জনই হবে, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? এইভাবে মেন কোশ্চেনগুলোকে তোমার ট্যাকেল করতে হবে, ইজি ব্যাপার, যে খুব বেশি তোমাদের কষ্ট হবে বা টাইম লাগবে কঠিন এমনটা নয়, তোমাকে ডিরেক্ট ডেটা যেটা আছে ওটাকে একটু খুঁজে বের করার চেষ্টা করতে হবে। নেক্সট আমাদের ম্যাথমেটিক্যাল অপারেশনের কোশ্চেন সলভ করো নিজেরা। এই কোশ্চেনগুলো ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রবলেম হয়ে থাকে, তো এটাকে কী হবে দেখো, এই ক্লাসটাকে কেউ মিস করবে না, যে টাইমটা এখন আমরা শুধুমাত্র রিজনিং করছি, আগে যে মিক্স করে করতাম ম্যাথ রিজনিং, সেটা বাদ রেখে আমরা এখন একটু রিজনিংয়ের দিকে ফোকাস করছি, কারণ ম্যাথের তো আলটিমেট সমস্ত কিছুই করানো আছে, তো রিজনিংয়ের একটু কোয়ান্টিটি বাড়ানো হচ্ছে কোশ্চেনের, নাম্বার অফ কোয়ান্টিটি বাড়ানো হচ্ছে কোশ্চেনের। তো দেখো থার্ড কোশ্চেন কি বলেছে। থার্ড কোশ্চেন এখানে কথাটা হচ্ছে যে স্টার মার্ক আছে না, এর মধ্যে ফার্স্টেরটা না সেকেন্ড, কোন অপশানটা ঠিক হবে, মানে ফার্স্টেরটা প্লাস আছে, দেখো অপশান এতে প্লাস, মাল্টিপ্লিকেশান এটা ইকুয়াল, মাইনাস এটা গুণ,
তো এইভাবে যদি করা হয়, দেখো এই দুটোকে যদি গুণ করা হয় 3 × 24 আর 14 যোগ করলে বদমাশের রুল অ্যাপ্লাই করতে হয়, কারণ বদমাশের রুলে যেন আগে গুণের কাজ, তার জন্য 3 × 24 আর এখানে 14 যোগ হচ্ছে। তাহলে এটাকে যদি মাইনাস, এটা দেখো আগে মাইনাসের কাজ করলে হবে না, আগে গুণের কাজ করবে। তাহলে 642 মাইনাসে আছে 42, মাইনাসে 42 মানে নেগেটিভ অ্যান্সার দেবে, কিন্তু এদিক থেকে নেগেটিভ হতে পারে না, তো এটা অ্যান্সার হবে না। ফার্স্ট অপশন তোমার কাট হয়ে গেল। ঠিক সিমিলার ওয়েতে পরেরটায় প্লাস আছে, মাল্টিপ্লিকেশন মাইনাস ইকুয়াল। দেখো এতগুলো মাল্টিপ্লিকেশন দিয়ে শুধু 7 তোর পসিবল না, এটা বাদ দাও। তো সেকেন্ডেরটা কাট হয়ে গেল, এ বি গেল, এবার সি বাকি আছে। সিটাকে চেক করো, সি যদি গুণ হয়, তুমি অবজারভেশন, আমি বি কিন্তু পুরো সলভ করিনি, অবজারভেশন করলাম তাহলেই হয়ে যাবে। এটাই প্লাস মাইনাস ইকুয়াল মাল্টিপ্লিকেশন, ক্লিয়ার? এখান থেকে যদি বলা হয় এই যে পার্টটা ফার্স্টে গুণ করো, 3 × 14 = 42, তারপর 8 যোগ করো 50, আর এই পার্টটায় 8 8 কেটে যাবে। আচ্ছা 50 বানানোর দরকার না, 8 8 কেটে যাবে, 3 × 14 = 42, আর এখান থেকে 6 × 7 = 42, ম্যাচ করে গেল, অপশন সি রাইট অ্যান্সার, ব্যাস ম্যাচ করে গেল। নেক্সট অপশন সি গেল। ওকে, নাম্বার 4। নম্বর 4 দেখো এখানে কি কি হতে পারে। দেখো এখান থেকে 1 কমানো হলে, তারপর না, এইটা না করে এই দুটো ছোট নাম্বার আছে, এই ছোট নাম্বার দুটো থেকে, এই ছোট নাম্বার থেকে তোমার ওই দুটো বানানোর চেষ্টা করো, সলভ করে নিয়ে যাবে, আমি টাইম দিচ্ছি। ওকে, দেখো এখান থেকে করা যেতে পারে, ধরো এটাকে 9 গুণ করো, 90 হয়ে যাবে। তার মানে 90-এর সঙ্গে ওই 5 গুণ করলে 450 হয়ে যাচ্ছে। সেম দেখো এটাকে 9 গুণ করো, 8 9 72, তার সাথে যদি 5 গুণ করে দাও, তার মানে 5 7 35, 360, ব্যাস লজিক ম্যাচ করে গেল। তাহলে এই লজিকের অ্যাকর্ডিং ফার্স্টেরটা দেখো, এটার সাথে 9 গুণ করো, 7 9 63, তার সাথে যদি 3 গুণ করো, 3 3 9, 3 6 18, 189, হ্যাঁ ম্যাচ করে গেছে, অপশান ই রাইট অ্যান্সার। বোঝা গেছে প্যাটার্নটা? তো যে কোনো টাইপের এটাকে সেটের কোশ্চেন বলা হয়, খুব ডেঞ্জার হয় কোশ্চেনগুলো, তো ভালো করে প্র্যাকটিস করো এগুলো। নেক্সট নাম্বার 5 সলভ করো। ওকে, দেখো এখান থেকে তোমাকে ডিকশনারি ওয়াইজ সাজাতে হবে। নাম্বার 5-এ যে ডিকশনারি ওয়াইজ সাজাতে হবে, তো এখান থেকে ফার্স্ট MOU, আর MOU কমন আছে ঠিকই, কিন্তু MOটা সবার মধ্যে আছে, MO বাদ দিয়ে দাও, এটা দিয়ে বোঝা যাবে না, MO বাদ দিয়ে দাও। তো দেখো U21, এটাও U21, N14 U21, V22, সব থেকে বড় হচ্ছে V মানে 5, সবার বড় সবার শেষে যাবে, 5 দিয়েই শেষ হচ্ছে, তো অসুবিধা নেই, সবই 5 দিয়ে। তারপরে এটা সবার শেষে, এটাকে আগেই আউট করে দাও। তারপরে সব থেকে ছোট হচ্ছে 14, মানে 3 সবার ফার্স্টে আসবে, 3 সবার ফার্স্টে, এটাই নেই, এটাই নেই, এটাই নেই, এটাই নেই, অপশান এটাই আছে, অপশান বি ইজ রাইট অ্যান্সার। তো ফার্স্ট আর লাস্ট মানে কে সবার প্রথমে আসবে, কে সবার শেষে যাবে, এইটা দেখেই তুমি খুব ইজিলি অ্যান্সার বলে দিতে পারবে, যে এখানে তোমার আর এক্সট্রা কিছু করতে হবে না, দেখেই বলে দিতে পারবে। ওকে, নেক্সট।
নেক্সট, এখান থেকে দেখো B2 C3 D4, এখান থেকে E5, দেখো +1 করে বাড়ছে, 2 3 4 5, পরেরটা 6 6 মানে F6, তো F দিয়ে তো স্টার্ট হচ্ছে, এটা নিয়ে তো কোনো প্রবলেম নেই। তাহলে আমি পরেরটাকে একটু দেখি, এখান থেকে দেখো W23 U21 S19 Q17, মানে 2 কমছে, দেখো এটা 2 কমে গেছে, এটাও 2 কমে গেছে, এটাও 2 কমে গেছে, এটাই 2 কমলে 15, 15 মানে O15, তাহলে এটা এস হবে, এস কাট, এর মধ্যেই অ্যান্সার দেবে। আর লাস্টে দেখো V22 R18 N14 J10, এখান থেকে দেখো 4 কমে গেছে, এটাও 4 কমে গেছে, 4 কমে গেছে, 4 কমলে কত, 6, 6 মানে কি F6, F লাস্টে F হবে, লাস্টে এই দুটোর মধ্যে F যেটা আসবে সেটা অ্যান্সার, সি অ্যান্সার হয়ে যাবে, তাহলে ই হবে না, কারণ F6 হয়ে যায়, অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নাম্বার 6 এর কোশ্চেনটা। ক্লিয়ার হয়েছে আশা করি। নেক্সট, সলভ করো নিজে থেকে। মেমোরি আছে, তারপর এটার সাথে কি হবে, এটা রিলেশন, এটার সাথে এটা, এটার সাথে কি হবে, তাহলে সেম লজিকে এটাকে আমাকে দেখতে হবে। দেখো রিজনিংয়ের ম্যাক্সিমাম কোশ্চেন তোমার অ্যালফাবেটিক্যালি হয়, তোমার অ্যালফাবেট মুখস্থ না থাকলে এ থেকে জেড কীভাবে মনে রাখতে হয় এটা একটু দেখে নেবে, ট্রিক আছে অনেক কিছু যে কীভাবে মনে রাখতে হয়, কনসেপ্ট হিসাবে, অ্যাকচুয়ালি অপোজিট লেটারের কনসেপ্ট হিসাবে এটাকে মনে রাখতে হয়। দেখো আমি একটু লিখে দেখাই, এমই মেমোরি আর ওয়াই, মেমোরি, আর এটা এন এফ এন পি এস জেড, এটার অ্যাকর্ডিং দেখো M13 E5 O15 R18 Y25, দেখো N14 F6 N14 P16 S19 Z26, এইটার অ্যাকর্ডিং চলছে। এবার এটার অ্যাকর্ডিং দেখো 13 থেকে 14 +1, এটাতেও +1, 5 থেকে 6, 13 থেকে 14 এটাও +1, 15 থেকে 16 +1, 18 থেকে 19 এটাও +1, 25 থেকে 26 +1, তার মানে তোমার যে লজিকটা সব +1এই চলছে। তাহলে +1এ যদি চলে তাহলে এখানে প্যাটার্ন তোমার অ্যান্সারটাও তো +1এর অ্যাকর্ডিং দেবে। D4 +1 করলে তোমার 5 মানে ই দিয়ে স্টার্ট হবে, তো ই দিয়ে এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এই দুটো হচ্ছে ই দিয়ে। কিন্তু পরেরটা দেখো R18 1 যোগ করলে 19, 19 মানে এস দেবে, তাহলে ইএস, এটা ইএস আছে, এটা ইএফ আছে, এটা হবে না অপশান এ, তাহলে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। পুরোটা চেক করতে যাবে না ভুলেও, টাইম নষ্ট হবে। তো আমি জাস্ট একটা লেটার দেখলেই যদি অ্যান্সার পেয়ে যাই ওখানেই স্টপ করে দেবো, দুটো লেটারে যেহেতু এখানে অ্যান্সার পেয়ে গেছি তো ওটা অ্যান্সার আমি এখানেই মার্ক করে বেরিয়ে যাব। চলো খুব ভালো কোশ্চেন, এটা সলভ করো, টাইম নিয়ে করো, অসুবিধা নেই। নাম্বার 8 সলভ করো। দেখো এটা কি বলেছে, 8জন ব্যক্তি আছে, ঠিক আছে, তোমার পড়ার প্রয়োজন নেই, ডি থেকে জেড 8জন সরল রেখা বরাবর উত্তর দিকে মুখ করে বসেছে, মানে উত্তর দিকে মুখ করা সুবিধা, তাদের রাইট সাইড আমারও রাইট সাইড, তাদের লেফট সাইড আমারও লেফট সাইড, কাউন্ট করতে সুবিধা হয়, এটুক জাস্ট একটা ইনফরমেশন বলা আছে। মেন কোশ্চেন এখান থেকে এম রেখার একদম চরম প্রান্তে আসে, এই চরম প্রান্তে কথাটার অর্থ হচ্ছে এম, ওই যে 8জন থাকবে তার একদম শেষে হয়তো এম এখানে থাকবে, নয়তো এম এখানে থাকবে, এই দুটোর মধ্যে কোনো একটা জায়গায় থাকবে এম, তাহলে এখানে তোমার দুটো পসিবিলিটি নিয়ে চলতে পারো যদি এম এর মানটাকে বসাও, যদি এম এর মানটাকে বসাও দুটো পসিবিলিটি নিয়ে তুমি চলতে পারো। কিভাবে, দেখো 8জন আমি ধরো বসলাম, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8,
যদি এম এখানে বসে এই একটা পসিবিলিটি হবে, আবার এম এখানেও বসতে পারে, এই দুটো পসিবিলিটি হচ্ছে। আচ্ছা, বলেছে এম এবং ই এর মাঝখানে মাত্র দুইজন আছে। দেখো এম আর ই এর মাঝখানে, তাহলে ই এখানে আসবে কারণ এখানে 2 হবে, এখানে 1 2, এখানে ই হবে, ব্যাস এইটুক। আমি দুটো পসিবিলিটি হিসাবেই বসানো চলবো, এখন বসিয়ে যাব, পরে বুঝবো কোনটা ভুল। বলছে ডি ই এর ডান দিকে তৃতীয় স্থানে। ই এর ডান দিক, ডান দিক মানে 1 2 3 তৃতীয় স্থানে, তার মানে বুঝে গেলে যে এটার অ্যাকর্ডিং ই এর ডান দিকে তৃতীয় স্থান বলতে একটা দুটো তিনটে এখানে অলরেডি জায়গা বুক আছে এম এর দ্বারা, তাহলে এই উপরেরটা আমার ভুল, তাহলে নিচেরটা দিয়ে আমার কাজ করতে হবে। তাহলে ডান দিকে তৃতীয় স্থানে মানে 1 2 3, এখানে ডি হবে। বলেছে ডি ই এর ডান দিকে তৃতীয় স্থানে, কমপ্লিট। তাহলে নিচের আমার ঠিক আছে, উপরেরটা ভুল পসিবিলিটি, ওটা আগেই কাট হয়ে গেল। বললাম না কাট হয়ে যাবে যখন তখন, তুমি নিয়ে চলবে, দুটো অসুবিধা নেই। বলেছে ডি এবং টি এর মাঝখানে মাত্র 4জন ব্যক্তি বসে আছে। দেখো ডি আর টি এর মাঝখানে 1 2 3 4, তার মানে টি এখানে আসবে, তাহলে 4জন কমপ্লিট। আবার বলছে জেড পি এর ঠিক ডান দিকে বসেছে, জেড হচ্ছে কি পি এর ডান দিকে, তার মানে পি জেড একসাথে বসবে, এরকম দুটো জায়গা রাখবে, তাহলে এখানে বসতে পারবে না, একটাই ফাঁকা আছে, দুটো ফাঁকা আছে এইখানটায়, অনলি পি আর জেড এখানেই বসবে, পি আর জেড এখানেই বসবে। আর কি বলেছে, ডাব্লু রেখার কোনো চরম প্রান্তে বসেনি, তার মানে ডাব্লু এখানে আসতে পারবে না, ডাব্লু এখানে আসতে পারবে না ডাব্লু, তাহলে ডাব্লু আসবে এখানে। তাহলে এখানে কে আসবে, যাকে এখনও আমি ইউজ করিনি, সেটা কি ওয়াইকে এখনও কিছু করা হয়নি, তাহলে ওয়াই এখানে বসে যাবে, বোঝা গেছে, ওয়াই ওখানে বসে যাবে। কোশ্চেনে কে বলেছে, বলেছে কি বলেছে, ওয়াইয়ের ডান দিকে কতজন আছে, দেখো ওয়াইয়ের ডান দিক কিচ্ছু নেই, এখানে কিচ্ছু নেই, লোক বসে আছে কয়জন ওয়াইয়ের ডান দিকে, কেউ নেই, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, বোঝা গেছে। তাহলে অপশান বি হয়ে যাবে আমার এটাই রাইট অ্যান্সার। তো এইভাবে কোশ্চেন তোমাকে সলভ করতে হয়, তো বেশি চাপ নিতে হবে না, একদম ইজি ইজি উপায়ে তোমার আমি ট্যাকেল করে দেখাচ্ছি বড় বড় কোশ্চেন, এটা যথেষ্ট ভালো কোশ্চেন, যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন এটা। নেক্সট নাম্বার 9 সলভ করো, 9 সলভ করো এখান থেকে। নয়েরটা, এখান থেকে দেখো এ আছে 1, ই 5, M13, Q17, দেখো 4 করে বেড়েছে, 1 থেকে 5 4 বেড়েছে, এটাও 4 বাড়লে 9 হবে, 9 মানে আই দিয়ে স্টার্ট হবে, তো আই দিয়ে এটা স্টার্ট হচ্ছে না, এটা হচ্ছে না, দুটো তো আলটিমেট কাটলো। আমি শুধু এটা আলাদা দেখতে পাচ্ছি কিউ আর এখানে এন আছে ভি আছে, এন আছে ভি আছে, তো কিউ আর দেখো লাস্টের আগেরটা কি আছে, I9, M13, এটাও 4 বেড়েছে, তার মানে 4 বলে 17, 17 মানে কিউ, তাহলে এখানে কিউ যেটা আছে সেটা অ্যান্সার অপশন বি, বোঝা গেছে। এটা যদি 17 হয়, দেখো পরেরটায় 4 বাড়লে 21 হবে, এই যে আবার 21 থেকে এটা 25 হচ্ছে, Y25 4 বেড়ে, তাহলে একদম পারফেক্ট, তাহলে অপশান বি হয়ে যাবে রাইট আনসার, অপশান বি হয়ে যাবে রাইট আনসার 9। ক্লিয়ার, চলো নেক্সট নাম্বার 10। একদম শেষ অবধি দেখবে কিন্তু, আর প্রত্যেকে একবার সেশনটাকে লাইক করে দেবে। টোটাল 25 কোশ্চেন আছে, আমরা 25 অবধিই যাব, ওকে। এখানে যখনই আমরা এই সিরিজ রিলেটেড কোশ্চেন করব, নাম্বার সিরিজে দেখো এটা 3 থেকে 8 বানাতে গেলে 2 গুণ করে 2 যোগ করলেও হয়, আবার দেখো 8 দুগুণী 16, 2 যোগ করলে 18, আবার 18 দুগুণী কত 36, আর 2 যোগ করলে 28, তাহলে তোমার যে লজিকটা দাঁড়াচ্ছে সেটা 2 গুণ করে 2 যোগ, তাহলে 38-এর সাথে 2 গুণ করে 2 যোগ করে দাও, 38-এর ডবল করলে 76, 2 যোগ করলে তোমার 78 হয়ে যাবে, অ্যান্সার অপশান বিতে এখানে মার্ক হয়ে যাবে, বোঝা গেছে, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো 2 গুণ করলে এখান থেকে তোমার 8 দুগুণী 16, 6 হাতে 1, 3 দুগুণী 6 একে 7, 76, আর 2 যোগ করলে 78, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট নাম্বার 11 কি বলেছে, সলভ করে এটাকে। এই টাইপের কোশ্চেন আগে পাতিয়ে নাও, যেটা আছে
DAINTY, এটাকে বলেছে এই পার্টটা বসিয়ে নাও, GCKQ, এটা WB, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, এটা দেখো D4 প্লেস ভ্যালু বসাও 1, I9, N14, T20, Y25, G7, C3, K11, Q17, এটা 23, এটা 2। এইটা পাতানোর পরে কি কি প্যাটার্ন হচ্ছে একটু খেয়াল করো। 4 থেকে 7 দেখতে পাচ্ছ, এখানে 3 বেড়েছে, ঠিক আছে, এটাই 3 বেড়েছে ফার্স্ট এরটায়। এটা আবার কি A থেকে C, এটা আবার 2 হয়েছে, পরে দেখছি এটা। আবার এটা দেখো 2 বেড়েছে, এটাতেও 2 বেড়েছে, এটাতেও 2 বেড়েছে, এটাই আবার দেখো 3 বেড়েছে, এটাই আবার 3 বেড়েছে। এই 25 থেকে এটা যদি 3 বাড়াও হবে 28, 28 মানে 26-এর থেকে কত বেশি? 2 বেশি। তার মানে এই যে 3 বাড়ালেই অ্যাকচুয়ালি তোমার এটা 2 হচ্ছে, তার মানে এটাও 3 বেড়েছে। তার মানে একটা জায়গায় তোমার এখানে ক্লিক হচ্ছে যে সব জায়গায় প্লাস তোমার 3তে আছে, শুধুমাত্র দুটো জায়গায় +2, এরকম ব্যাপারটা যখনই আসবে তো বুঝে নেবে ম্যাক্সিমাম কোডিংয়ের ক্ষেত্রে এখানে ভাওয়েল আর কনসোনেন্টের কনসেপ্ট থাকে। তাহলে কেন এটা হচ্ছে সেটাও আমি একটু মার্ক করাই তোমাদের। দেখো এখানে এ একটা ভাওয়েল লেটার, আইও ভাওয়েল, যেখানে যেখানে ভাওয়েল আছে সেখানে 2 যোগ হয়েছে, এটা তোমার কনসেপ্ট। যেখানে তোমার ভাওয়েল আছে সেখানে +2 হয়েছে, বাদ বাকিতে তোমার 3 যোগ হয়েছে। তাহলে এই প্যাটার্নটাই তোমার উত্তর দেবে। সি তো নিশ্চয়ই ভাওয়েল নয়, তাহলে এখানে 3 যোগ আছে, 3 যোগ হবে, কারণ নর্মাল কনসোনেন্ট থাকলে 3 যোগ, তার মানে 6 হবে, 6 মানে এফ দিয়ে হবে। এটা কাট, এটা কাট, এটা কাট, তার মানে 6 দিয়ে হচ্ছে এটা অপশান বি রাইট, অপশান ডি রাইট অ্যান্সার। লজিক তোমার এখানে ইজি, অ্যান্সার অনেকে মার্ক করে দেবে, কিন্তু এখানে যে ভাওয়েলের রিলেটেড কনসেপ্ট ছিল এটা অনেকে বুঝতে পারবে না, কিন্তু অ্যান্সার মার্ক করে দেবে অপশানের অ্যাকর্ডিং। ওকে, নেক্সট নাম্বার 12 সলভ করো। ওকে, এটা দেখো জেইউ, 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 জেইউ কাট করে দাও। এখানে M13, I9, M13, P16, N14, এদের মধ্যে থেকে সব থেকে ছোটোকে 2, কারণ 9 ছোট, 2 দিয়ে স্টার্ট হবে, তো একটু কাট করে দাও। সব থেকে বড়কে, সবার আগে এটা আসবে, 2 আসবে। সব থেকে বড় 13, 13, 16, 16 দেখতে পাচ্ছি, 16 বড়, তার মানে সবার শেষে 4 থাকবে, তার মানে 2 দিয়ে শুরু হবে, 4 দিয়ে শেষ হবে, 5 হবে না, তাহলে 2 দিয়ে শুরু, 4 শেষে, তাহলে অপশান বি রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট, নেক্সট কি বলেছে দেখো, অ্যানালজির কোশ্চেন, খুব ডেঞ্জার হয়ে গেলো। 9-এর সাথে এটা কী আর রিলেটেড, সেম লজিক এটা থাকবে, তারপর তোমার অ্যান্সার বলতে হবে। করো, এখানে লজিক বের করবে, এখানে টেস্ট করবে, মানে চেক করবে। করো, আমি কিছু সেকেন্ড টাইম দিচ্ছি, সলভ করো নিজেরা। দেখুন নাম্বার 13টা কি বলেছে। কি কি এখানে তুমি করতে পারবে। এখানে লজিকটা, এক তো দেখতে পাচ্ছ 2 যোগ করে 11, 2 যোগ করে সেটা নেই, তার মানে লজিকটা নেই, অন্য কিছু ভাবতে হবে। এখানে 1 যোগ করলে মানে 9-এর পরবর্তী নাম্বার 10, মানে 1 বাড়াচ্ছি, সেটাকে যদি অর্ধেক করে দেওয়া হয় 5 হবে, সেই 5 থেকে 11 যেতে পারি 6 যোগে, 5, 6, 11। সেম এই যে কনসেপ্টটা করলাম এখানে করে দেখি তো, এটা 1 বাড়িয়ে দাও, মানে 29-এর পরের নাম্বার 30, সেটাকে হাফ করে দাও, 15।
তাকে 6 বাড়িয়ে দাও, 15 6 21, হ্যাঁ লজিক পেয়ে গেছো। তার মানে সেম প্যাটার্ন, এখানে 37 আছে, 1 বাড়িয়ে দিলে 38, সেটাকে হাফ করে 6 যোগ, তাহলে এটা 19, আর 6 যোগ করলে 25, তাহলে অ্যান্সার হয়ে যাবে তোমার 25, অপশান সি রাইট অ্যান্সার। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার তোমার এটা। ক্লিয়ার, এখান থেকে বেশি কিছু চাপ নিতে হবে না। নেক্সট চলে আসো, নাম্বার 14টা সলভ করো। নাম্বার 14টা সলভ করো নিজে থেকে, আমি কিছু সেকেন্ড টাইম দিই, করো নিজেরা, হ্যাঁ সলভ করো নিজে থেকে, 30 সেকেন্ড টাইম দিই। দেখো কিভাবে করবে এটাকে, এটাকে প্লেস ভ্যালু বসিয়ে দাও, তাহলেই মিটে যাবে কাজ। কঠিন না, তবে এখানে একটা জিনিস আহ, আছে কি, সব অপোজিট আছে এখানে, এলও ইভি সব না অপোজিট লেটার একে অপরের। O15, এটা V22, C3, J10। তো এখান থেকে এটা কত হয়েছে, 7 বেড়েছে, 7 বাড়লে 29, 29 মানে 26 থেকে 3 বেশি, মানে 3 কি বোঝাচ্ছে। আবার 7 বেড়ে 10, আবার 7 বাড়লে 17, 17 মানে কিউ থেকে স্টার্ট হবে। কিউ থেকে স্টার্ট হচ্ছে এটা না, এটা না, কিন্তু কিউর সাথে কিউয়ের যে অপোজিট লেটার হয় সেটা তোমার কি হয়ে যায়, জে হয়ে যায়, তার মানে কিউ জে অ্যান্সার দেবে, কিউ জে মানে অপশান সি। এবার অপোজিট লেটার অনেকে বোঝে না, বিশেষ করে বিগিনার্স ছেলেমেয়ে যারা আছো, আর এই গ্রুপ সিডিতে বিগিনার্স ছেলেমেয়ে ভরে ভরে আছে, একটু বোঝো অপোজিট লেটার কি। অপোজিট লেটার, অপোজিট লেটার হচ্ছে, ধরো তুমি ছোটোবেলায় এ বি সি পড়েছো, ওয়াই জেড পর্যন্ত, এ বি সি ডি জেড পর্যন্ত পড়েছো, এই এ ফার্স্ট জেড লাস্ট, তাহলে এটাকে বলবো এ আর জেড অপোজিট। বি সেকেন্ড, এখানে ওয়াই আবার সেকেন্ড লাস্ট, তাহলে বি আর ওয়াই অপোজিট। তো সেরকম করলে দেখো কিউ এর সাথে থাকবে জে, তখন সেটা হয়ে যাবে অপোজিট। আর অপোজিট লেটারের যে যোগ ফলটা সেটা 27 হয়, এটা দিয়ে বের করতে সুবিধা। দেখো এটা 1, এটা 26, দুটোকে যোগ করলে 27 হবে, এটা 2, এটা তোমার 25 যোগ করলে 27, এই প্যাটার্ন ওয়াইজ চলে। ঠিক আছে, আর কিচ্ছু না। নেক্সট নাম্বার 15 সলভ করো। নাম্বার 15, নাম্বার 15 কি বলেছে দেখো, এই প্যাটার্ন একটু আগে আমরা করে এসেছি। এবার দেখো একটু টাফ আছে, এখানে তোমার 14 আর 2 এটাকে ইন্টারচেঞ্জ করতে হবে, প্লাস আর মাল্টিপ্লিকেশন ইন্টারচেঞ্জ করতে হবে। এটা করলে কোনটা তোমার অ্যান্সার হবে নিজেরা করো। আমি জাস্ট বলে দিই, এটা অপশান সিটাকে আগে চেক করি, এটাই অ্যান্সার হবে। দেখো 4 আর 19 চেক করো, 19-এর জায়গায় তুমি 4 বসাবে, আর এইটার জায়গায় 19 বসাবে, এই হচ্ছে প্যাটার্ন। ঠিক আছে, আর প্লাস, আর প্লাসের জায়গায় তোমার ডিভাইড হয়ে যাবে, আর যেখানে ডিভাইড আছে সেটা প্লাস হয়ে যাবে, এই প্যাটার্ন। তার ব্যাপারটা এরকম, 4 যোগ 14 ডিভাইড 7 মাল্টিপ্লিকেশান 2 মাল্টিপ্লিকেশান তোমার 19, এইটা হিসাবে তোমার যেন 19 আসে, 80 আসে। এই প্যাটার্ন তোমাকে দেখতে হবে। দেখো এই পুরো পার্টটাকে একসাথে করা যায়, আমরা বর্তমান শিডিউলে শিখেছি যে গুণ ভাগ একসাথে করা যায়, 2 দিয়ে কাটলে 2, 2 2 4, 4 19 76, 76 আর 4 যোগ করলে 80, তার মানে তোমার যে অ্যান্সার হবে সেটা হয়ে যাবে 80। বোঝা গেছে, 80। নেক্সট নাম্বার 16 সলভ করো।
ওকে, নাম্বার 16-এ আবার সিটিং অ্যারেঞ্জমেন্টের কেস। দেখো কি বলেছে। বলেছে 7জন ব্যক্তি আছে উত্তর দিকে ফেস করেছে, তার মানে সুবিধা হয়েছে। উত্তর দিক মানে আমাদের রাইট সাইড, তাদেরও রাইট সাইড, আমাদের লেফট সাইড, তাদেরও লেফট সাইড। এখান থেকে মেন জায়গা স্টার্ট হচ্ছে। বলেছে পি এর বাম দিক থেকে মাত্র 4জন বসে আছে, তার মানে এটা যদি পি এ হয়, পি এর লেফট সাইড কোনটা, এইদিকে, তার মানে একটা দুটো তিনটে, জাস্ট 4জন বসেছে না, 4জন তো, আচ্ছা এখানে 4 হবে, 4জন আছে পি এর বাম দিকে অনলি। আমি এটা থেকে স্টার্ট করে দিতে পারি, পি এর বাম দিকে মাত্র 4জন বসে আছে, এটা একটা পসিবিলিটি। বলেছে কিউ এন এর বাম দিকে তৃতীয় স্থানে। আচ্ছা এখানে আমি পসিবিলিটি নিতে পারছি, দেখো 1 2 3 4 5, তার মানে 6 7, এই 7জন কমপ্লিট হয়ে গেছে অলরেডি। দেখো 1 2 3 4 5 6 7, কারণ কোশ্চেনে বলেছে 7জন ব্যক্তি, তার মানে বলছে কিউ হচ্ছে এন এর বাম দিকে তৃতীয় স্থানে। তার মানে এন আর এন এখানেও বসবে না, এখানেও বসবে না, কারণ এখানে বাম দিক তুমি এখান থেকে যদি নাও, হ্যাঁ হতে পারে এন এর বাম দিকে তৃতীয় স্থানে। এখানে এন নিলে বাম দিকে 1 2 3 এটা হতে পারে, এখানে বসালে এখানে এন হবে না, বাম দিকে 1 2 3 তৃতীয় স্থানে, এটা হ্যাঁ হতে পারে। তার মানে এটাকে অনেকগুলো পসিবিলিটি ডিভাইড করে দিচ্ছে, তো এখনই বসাবো না, একটু নোট করে নাও যে এন এর লেফট সাইডে থার্ড প্লেসে কিউ বসবে, এইটুক। আর বলছে এন পি এর পাশে বসে থাকা নিকটবর্তী প্রতিবেশী নয়, তার মানে এন আর পি পাশাপাশি বসবে না, তার মানে এখানে এখানে এন আসতে পারে না, এই দুটো জায়গায় এন এন আসবে না, এই দুটো জায়গায় এন আসবে না, এন এখানে হবে না, তাহলে এন এখানেও বসতে পারে না। এন এর জায়গা তাহলে একমাত্র এটাই হবে। কেন হবে? কারণ এখানে যদি এনকে বসায়, তার থার্ড প্লেসে কিউকে বসাতে পারবে না, তাহলে এন এখানেই বসবে, এন এর জায়গা ওটাই। বোঝা গেছে? এইটুক বলাতে আমি একটা জায়গা খুঁজে পেলাম। তাহলে এখান থেকে দেখো 1 2 3, থার্ড প্লেসে এখানে কিউ আসবে, এই যে দেখো এখানে বলেছে কিউ এন এর বাম দিকে তৃতীয় স্থান। এন এর বাম দিক মানে এই সাইডে 1 2 3টে, তার মানে এখানে কিউ আসবে থার্ড প্লেসে। বলেছে 1 2 3টে থার্ড প্লেসে। আর কি বলেছে? এম এল এর বাম দিকে তৃতীয় স্থানে। এল এর বাম দিকে তৃতীয় স্থানে, এল এখানে হলে তৃতীয় প্লেসে হবে না, এল এখানে হলে 1 2, এখানে হবে না, তাহলে এল এর বাম দিকে, এল এখানেই বসবে। এল এর বাম দিকে মানে 1 2 3টে, এটা এম হয়ে যাবে এল এর বাম দিকে তৃতীয় স্থানে। এবার সবই বসিয়ে দিয়েছি। এবার বলেছে কে এম এর ঠিক বাম দিকে বসে আছে, এটা ঠিক বাম দিকে, কে তার মানে এখানে বসবে। তাহলে কাকে এখনও বসায়নি? চরম বাম প্রান্তে, মানে এখানে এখনও কাকে বসায়নি? দেখো এখান থেকে আমি এখানে এখনও ও কে বসাইনি, তখন জাস্ট ও বসে যাবে। তাহলে সারির চরম বাম প্রান্তে মানে এই লেফট সাইডে কে বসে আছে? ও বসে আছে, অপশন সি রাইট আনসার। বোঝা গেল? এইভাবে কোশ্চেন ট্যাকেল করতে হবে সিটিং অ্যারেঞ্জমেন্ট, তাহলে ইজি হয়ে যাবে তোমাদের ক্ষেত্রে। ওকে, নেক্সট নাম্বার 17 সলভ করো। এখানে কোশ্চেনে বলেছে একটা কোডেড ব্লাড রিলেশন আছে। কোডেড ব্লাড রিলেশন কীভাবে সলভ করতে হয়? লাস্ট লাইন পড়ো। বলেছে ওয়াই কীভাবে, ইউ কীভাবে ওয়াইয়ের সাথে সম্পর্কিত, মানে ইউ এর কথা জিজ্ঞাসা করছে ওয়াইয়ের রেসপেক্টে। তার মানে ইউ আছে এখানে, ওয়াই আছে এখানে, তার মানে পুরো ডায়াগ্রামই তোমার করতে হবে। নিজের উপর অনেকে অ্যাপ্লাই করে এই এই কোডেড ব্লাড রিলেশনগুলোতে, নিজের উপর অ্যাপ্লাই করে করার চেষ্টা করে, ব্যাক সাইড থেকে ক্যালকুলেশন স্টার্ট করে নিজের উপর অ্যাপ্লাই করে। কিন্তু আমি ওটা করতে বারণ করি, নিজের উপর অ্যাপ্লাই করো না, ডায়াগ্রামে যাও, বেটার হবে। আরেকটা জিনিস করা যায়, সেটা হলো জেন্ডার দেখা যায়। ঠিক আছে, এখানে আপেরও আছে, আপেরও মানে কি বোঝায়? হাজব্যান্ডকে বোঝাচ্ছে, তার মানে এখানে হাজব্যান্ড হয়ে যাবে ইউ, তার মানে মেল পার্সন। তার মানে মেল পার্সন হলে এখানে সবই মেল পার্সন আছে, তাহলে সেটা নিয়েছে আপনি জেন্ডারে হবে না। তাহলে মনে রাখবে যদি মেল পার্সন হয় ট্রায়াঙ্গেলে আটকাবো, ফিমেল হলে সার্কেলে আটকে দেবো। তাহলে এখানে ইউ হচ্ছে হাজব্যান্ড। আচ্ছা ইউ হাজব্যান্ড, এখানে ইউ যদি হাজব্যান্ড হয় তো বুঝে নাও ভালো করে, সিম্পল হবে। হ্যাঁ, ইউ যদি হাজব্যান্ড হয়, এখান থেকে দেখো ইউ মেল পার্সন, কার? ভি এর সাথে কানেক্টেড। আর এই যে স্ল্যাশ দিয়ে আছে, এটা মাকে বোঝাচ্ছে, মাতাকে। তাহলে ভি এটা মাতা হয়ে যাবে, কার? ডাব্লু, এটা ডাব্লু নিচে। আর এই যে প্লাস বোঝাচ্ছে, প্লাস মানে কি বোঝায়? ভাই, প্লাস মানে ভাই বোঝায়। তাহলে এই ডাব্লুকে ভাই হচ্ছে, ডাব্লু ভাই হয়ে যাচ্ছে কার? এক্স এর। তাহলে এক্স আর ডাব্লু পাশাপাশি হবে,
পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ মানে বোন। তাহলে এখানে এক্স যেটা সে বোন হবে, তাহলে এক্স এটা বোন হয়ে গেল কার? ওয়াইয়ের। কার বোন এটা? এক্স বোন হয়ে গেল ওয়াইয়ের, তাহলে এইটুক গেল। তাহলে ইউ আর ওয়াই কীভাবে সম্পর্কিত? দেখো এরা সবাই এর ছেলে মেয়ে, তার মানে ওয়াই এটা ইউ এর কে হচ্ছে? দেখতে পাচ্ছ তার এটা কি হবে? ওয়াইয়ের রেসপেক্টে ইউ তার ফাদারই হচ্ছে, তার মানে পিতাই হবে এখানে। তার মানে পিতা বলতে অপশান বি হয়ে যাবে রাইট আনসার, এই একটা কেস। এবার এখান থেকে জেন্ডার গ্যাপে কোশ্চেন করা যায়। জেন্ডার গ্যাপে কোশ্চেন করা যায়, একটু দেখে নাও। অ্যান্সার আমি পেয়ে গেছি, তোমাদের একটু টেকনিক শেখাই। এই কোশ্চেনগুলো মনে রাখবে, যদি উপরের জেন্ডারে তুমি যত যাবে তত প্লাস অন করবে, নিচে আসলে মাইনাস অন, আর সেম জেনারেশনে থাকলে জিরো লিখবে। সেম জেনারেশন মানে ভাই বোন, ভাই কাজিন, এগুলো সব সেম জেনারেশন, ঠিক আছে? তাহলে এখান থেকে বোঝো আপ অ্যারো, আপ অ্যারো মানে কি? হাজব্যান্ড, হাজব্যান্ড টু সেম জেনারেশনে, তাহলে এটাকে জিরো লিখবো, এটার ভ্যালু। আর স্ল্যাশ, স্ল্যাশ এটা মানে কি? স্ল্যাশ মানে এটা মাদার, মাদার মানে কি? এক জেনারেশন উপরে, তাই এটাকে প্লাস অন লেখো। ওকে, আচ্ছা। এবার এখান থেকে প্লাস আছে, প্লাস মানে কি? ভাই, ভাই মানে সেম জেনারেশন। আচ্ছা, তারপরে পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে বোন, বোন মানেও সেম জেনারেশন। তারপরে এইটুক তোমার কমপ্লিট হয়ে গেল, এগুলো জিরো জিরো, তার মানে ভ্যালু তোমার এই ইউ আর ওয়াইয়ের মধ্যে প্লাস অনই দেবে, বাকি তো জিরো, সবার সাথে সবার যোগ করতে হবে, এটা মাইনাসে থাকলেও তাই। তাহলে এটা প্লাস অনে হবে। তাহলে প্লাস অনে কোনটায় হতে পারে? প্লাস অনে অ্যান্সার আমার কিসে যাবে? হয়তো সেটা মা হবে, নয়তো সেটা বাবা হবে। তাহলে এখানে দেখো এক তো তোমার পিতা আছে, পুত্র হবে না, নিচের জেনারেশন হবে না, ভাইও হবে না, কাকা হ্যাঁ উপরের জেনারেশন হয়, পিতাও এখানে প্লাস অনে। তাহলে এখানে ফাদারটাকেই আমরা ক্লিক করব, কারণ এখানে কাকার রেসপেক্ট এখানে দেখতে পাচ্ছি না, এটা রেকর্ডিং, ঠিক আছে, ওটাকে আমরা মার্ক করব না। নেক্সট নাম্বার 18, মানে ওটাকে দেখালাম এই কনসেপ্টটা যে একটু ফার্স্ট তোমরা কীভাবে জেন্ডারের মাধ্যমে করা যেতে পারে, মানে জেন্ডার গ্যাপের মাধ্যমে করা যেতে পারে। অনেকে চায় যে কীভাবে ফার্স্ট আমরা করতে পারি, সেটা রেকর্ডিং একটু দেখিয়ে দিলাম। ওকে, নেক্সট নাম্বার 18 সলভ করো। এটা ইজি আছে, একবার পাতিয়ে নাও। এখান থেকে স্টার্ট হচ্ছে 113, 114, 110, 119, 103, 128 কোশ্চেন মার্ক। তো এইটার অ্যাকর্ডিং যদি খেয়াল করো, +1 -4, আচ্ছা এখান থেকে আবার 19 হয়েছে, +9, আবার মাইনাস এটা তোমার 16, -16, আবার দেখো এটা +25। তো এটার অ্যাকর্ডিং খেয়াল করো, এটার অ্যাকর্ডিং দেখো এটা এক যে যোগ আছে, তার মানে এটা 1-এর স্কোয়ার, এটা 2-এর স্কোয়ার, এটা হচ্ছে 3-এর স্কোয়ার, এটা 4-এর স্কোয়ার, এটা হচ্ছে 5-এর স্কোয়ার। তার মানে এরকমভাবে দেখো এটা স্কোয়ারেই চলছে, 1 2 3, কিন্তু প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, পরেরটা মাইনাস, মানে এটা 6-এর স্কোয়ার, 6-এর স্কোয়ার মানে 36, 36 মানে এটা 8 6 14, মানে এখান থেকে এটা মাইনাসে চলবে, তার মানে এটা শেষে 2 থাকবে, শেষে 2, এটা নেই, এটাই নেই, এটাই আছে, অপশান সি রাইট আনসার। বোঝা গেছে? নেক্সট নাম্বার 19, এটাও বলেছে কোন দুটো সাইনকে ইন্টারচেঞ্জ করতে হবে, কোন দুটো সাইনকে তোমার ইন্টারচেঞ্জ করতে হবে। তো এই দুটো সাইনকে তুমি ইন্টারচেঞ্জ করো ফার্স্টে, এটা অ্যান্সার হওয়ার পসিবিলিটি থাকে বি, মাইনাস আর প্লাস, এটাকে মাইনাস দিয়ে দাও, এটাকে প্লাস দিয়ে দাও, ইন্টারচেঞ্জ করো, এবার করে দিলাম। এবার দেখো এই পার্টটা একসাথে করা যায়, এটাকে মাইনাস করলে তোমার কত হবে? এটা মাইনাস করা ইজি, এটা তোমার 6 পাচ্ছি, 27, এটা 6 হচ্ছে, সরি 6 কেন, 9 হবে, 9, 9, 3 দিলে তোমার 30, আর ওদিকে 6, 9। এটাকে যদি কাটো দেখো 25 নিচে, তার মানে 25, এটাকে কাটলে মোটামুটি এরকম লেখা যায় 75 × 5, ওটাকে গুণ করলে 1/25, তো 5 দিয়ে কাটলে 3 বারে, 3 5 15, তাহলে এটা 15 যোগ হয়ে যাবে, 15 যোগ করা মানে 24 অ্যান্সার। তাহলে 24 মানে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, আশা করি ক্লিয়ার। নেক্সট নাম্বার 20 সলভ করো, নাম্বার 20টা।
এখানে খুব ইজি আছে, একটু পাতিয়ে দেখি। এফ এল ডবল ই টি আছে, আর একটা আছে টি এফ এম এফ এফ, এই প্যাটার্নটা আছে। এবার এখান থেকে তোমার কথা হচ্ছে, আমার এখানকার যত লেটার, সেম লেটার তোমার এটার মধ্যেই আছে। তার মানে না, এই সেম লেটার যদি এটার মধ্যে থাকে তাহলে ওখানে নিশ্চয়ই প্লাস মাইনাস হয়নি, ওটাকে শুধু সাজানো হয়েছে এলোমেলো করে। তো দেখো কি আছে। আচ্ছা, সেম লেটার কি আছে? এল আছে, এটা এল নেই না, চেঞ্জ হয়েছে। তো প্লেস ভ্যালু বসিয়ে দাও, F6 L12 E5 E5 T20 T20 F6 M13 F6 F6। তো এখানে কি প্যাটার্ন চলছে তোমার একটু লক্ষ্য রাখতে হবে। এখানের প্যাটার্নটা একটু ভালো করে খেয়াল করো, সামনাসামনি কিছু নেই, সামনাসামনি কিছু আমি দেখতে পাচ্ছি না। দেখতে তো পাচ্ছি এখানে 12 থেকে 13, 5 থেকে 6, 5 থেকে 6, 20 20 চেঞ্জ হয়নি, এটাও চেঞ্জ হয়নি। এই ব্যাপারটা একটা জিনিস খেয়াল করা যাচ্ছে যে 12 থেকে 13 +1, 5 থেকে 6 +1, আবার 5 থেকে 6 +1, আর এই 20 আর এইটা অ্যাজ ইট ইজ, আর এখানে তোমার এফ আর এটাও অ্যাজ ইট ইজ আছে। এই জিনিসটা আমি লক্ষ্য করতে পারছি। সেম জিনিস তাহলে আমি এখানে খেয়াল করে দেখি যে এখানে আর আছে, আরটা এখানে ফার্স্টে একদম চলে আসবে, যেটা চেঞ্জ হবে না। তো এই দুটো অ্যান্সার হবে না, এই দুটোর মধ্যে দেবে। আর এখানকার এল এখানে চলে আসবে আর এল, এটাও আর এল আর এল, হ্যাঁ একদম পারফেক্ট। এবার পরবর্তীতে +1 করে কর্নারে বাড়বে, এটা +1 করলে বি হয়ে যাবে, এটা +1 করলে সি হয়ে যাবে, বিসি। তাহলে এখানে দেখো আর এল বিসি, এ বি হবে না, তাহলে অপশান এ রাইট অ্যান্সার করো। অপশান এটাকে মার্ক করে দাও। বোঝা গেছে প্যাটার্নটা? এটা একটু ভালো প্যাটার্ন ছিল অন্যান্য কোশ্চেনের থেকে। নেক্সট 25টা কোশ্চেন সলভ করবো আমরা, 21 নম্বরে এসেছি, সলভ করো এবার। হুম, এটা ইজি আছে। Z26 আছে, এটা X24 মানে 2 কমে গেছে। এটা দেখো 26 আছে, এটা 24, তার মানে 2 কমে গেছে। এটা যে 10 হবে, 2 কমলে 8, মানে H দিয়ে স্টার্ট হবে, তাহলে এইটা কাট। পরেরটা দেখো N14 G7, এটা আবার 7 কমে গেছে। G7, এটা দেখো G7। তাহলে এখানটায় তোমার অন্য কিছু লজিক তোমার একটু দেখতে হচ্ছে। আচ্ছা, এটা আই আছে তো, আই আই I9, এটা যদি 2 কমে 7 হবে। এটাই আবার, এটাও আই আছে, I9 2 কমলে 7, তাহলে O15, এটা যদি 2 কমলে এটা কত হবে? 13, 13 মানে এম, তাহলে এইচ এম, এটা কাট, এটা কাট। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট নাম্বার 22, সলভ করো নিজেরা। নাম্বার 22 সলভ করো। এখানে একটা বেসিক ব্যাপার, লেখক কলম ইউজ করে, ছুতোর মিন্স এটা কার্পেন্টার, তার মানে এখানে কি কাজ করতে, এটা অপশান সি করাত ইউজ হয় এটা। ওকে, নেক্সট নাম্বার 23 সলভ করো। প্লেস ভ্যালু বসাও, দেখো কি বলছে। দেখো M13 U21 T20 I9 N14 Y25, এবার ভালো করে নজর মারো এবার। 25 এখানে আছে, 14 দেখো এখানে আছে, এটায় 9 দেখো এখানে 9 আছে, 20 দেখো এখানে 20 আছে, এটায় দেখো 21 দেখো এখানে 21 আছে, এটা দেখো 13 এখানে 13 আছে। তার মানে এখানে যা আছে সবটাকে রিভার্স করে পাতাচ্ছে, তার মানে তোমার অ্যান্সারও এখানে রিভার্স করে হবে। দেখো N14 E5 C3 T20, এটা 1 আর 18, এটাকে রিভার্স করে পাতিয়ে দাও। 18 1, 18 1, 18 1, তারপর 20, 18 1 20,
18 এটা 2 হবে না, 18 1 20 এটাই আছে, 82 এটা হবে না, তার মানে এটা অ্যান্সার। 18 1 20 এটাই আছে, এই যে 18 1 181 20, এই যে এটাই 82 আছে 91, ওটা হবেই না, তার মানে 181 আছে একটা অপশানে, এই যে অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এইভাবে মার্ক করতে হয় কোশ্চেন, এইভাবে মার্ক করলে ইজি হয়। নেক্সট নাম্বার 24 সলভ করো। 24 প্লেস হলে বসো, Y25 D4 I9 S19। তো একটা প্যাটার্ন দেখো, এইটা দেখে বোঝা যাচ্ছে 25 থেকে 4 বাদ দাও, অনেকে ভাবতে পারে মাইনাস হচ্ছে, তুমি এটা দেখো 4 থেকে 9 5 বেড়েছে, +5, এটাও +5 হয়ে যাবে, +5 বলে 29, সরি +5 বলে 30, তো 26 থেকে কত বেশি 4 বেশি, তার মানে +5 এ চলছে। তাহলে এটাকে যদি +5 করে দাও, +5 করলে 14, 14 মানে N14, তো N মানে এইটা হবে না, এটা হবে না, এই দুটোর মধ্যে অ্যান্সার হবে। দেখো এটা C3 W23 Q17, তার মানে এটা কত কমে গেছে 6, এটা 6 কমলে কত হয়, 3 কমলে তোমার 14 আর 6 কমলে 11, এখান থেকে 11 মানে কে, তাহলে এন কে, তাহলে এন কে দিয়ে এটা স্টার্ট হচ্ছে, অপশান ডিটা রাইট অ্যান্সার হবে, অপশান ডিটা রাইট অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা এটা কি ডি অ্যান্সার হবে, একটা সেকেন্ড চেক করুন একবার, এটায় 6, আচ্ছা আচ্ছা 6 6 6 কমে গেছে, এটায় 6 কমলে 11, আচ্ছা C3টা একটু দেখে নাও, একটু খেয়াল করে নাও এটা, দেখে নাও একটা সেকেন্ড, আমি এখান থেকে একটু এটাকে পাতিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, কে নাও হতে পারে, একটু চেক করে দিই আমি, দাঁড়াও। এখানে C3 W23 Q17 এটা জানি না, E5, ঠিক আছে। এবার দেখো এইটা থেকে কত বেড়েছে বা কমেছে, 3 থেকে 23, 3 থেকে এটা 23, আচ্ছা 23 কেন লিখছে, এটা 24 হবে, ঠিক আছে। আচ্ছা এটা তো 23ই হবে, হ্যাঁ 23, 3 থেকে 23, কারণ আমরা জানি DW D4, হ্যাঁ অপোজিট লেটার, এখানে DW, তো এটার অ্যাকর্ডিং হ্যাঁ এনকেতেই ওটা চলে আসছে। আমি এখানে অ্যান্সার কিছু কিছু দেখছিলাম যে ভুল আছে না কি আছে, একটু খেয়াল রাখছিলাম, তার জন্য দাঁড়াও একটা সেকেন্ড, একটু আমি কোশ্চেনটা একটু এরর আছে কিনা একটু চেক করে নেই, আশা করি ঠিক আছে। ওকে, হ্যাঁ এটা 23ই হবে, তো 23 হলে এটা কত কমে গেছে, Q17 মানে 6 কমেছে, তো 6 কমলে 11 মানে এন কে দিয়েই হবে, হ্যাঁ এন কে দিয়ে, এটাকেই মার্ক করো, এইচ দিয়ে না। চলো নেক্সট, এন কে দিয়েই হবে। 25 অ্যান্ড লাস্ট কোশ্চেন, 25 অ্যান্ড লাস্ট কোশ্চেন সলভ করো নিজে থেকে, নিজে থেকে কী হবে। ওকে, এখান থেকে এইটার লেটারটাও আগে লাস্টেরটাও দেখে নিও, তাহলে সুবিধা হবে। E5 J10 O15, তার মানে এটা 5 যোগ হয়েছে, আবার 5 যোগ করলে 15, আর 5 যোগ করলে 20, 20 মানে টি, হ্যাঁ একদম পারফেক্ট, হ্যাঁ এটাই অ্যান্সার। চলো এখানে B2, ওটা লাস্টেরটা দেখতে পারো, এখানে এখানে লাস্টের তো আলাদা আছে, এটা তুমি বাদ দিয়ে দাও, এটা ধরবোই না। এটা দেখো B2 Y25, এটাই জানি না, S19 P16, তার মানে এটা না 3 কমে গেছে, এটাই 3 কমলে কত হবে, 2 থেকে 3 কমলে -1, তার মানে 26 যোগ করলে 25, তাহলে এটাকে 3 কমলে 22 হয়ে যাবে, 22 মানে ভি দিয়ে হবে, তো এইটা হবে না, এটা হবে না, ভি দিয়ে এটাই হচ্ছে। তাহলে এবার তুমি পরেরটা দেখো, M13 J10, এটাই 3 কমে গেছে, আবার 3 কমালে কত হবে, 7 হবে, তার মানে G7 জি, তার মানে এই যে ভিজি আছে, ভিএইচ হবে না, তাহলে ভিজি, অপশান সি রাইট অ্যান্সার, ভিজি, এইটা দিয়ে তোমার উত্তরটা হবে ভিজি। ক্লিয়ার হয়েছে? টোটাল 25 কোশ্চেন আজকে আমরা ডিসকাস করলাম, সেট নাম্বার 1। প্রত্যেকে সেশনটাকে একবার লাইক করে দেবে, আর ব্যাচ রেট একটু বলে দিই, নতুন যারা আসো
বা পরে জয়েন করেছো, প্র্যাকটিসের মধ্যে একদম এক্সামের আগে পর্যন্ত তোমরা থাকতে চাইছো বা খুব ভালো একটা প্র্যাকটিসের সোর্স চাইছো, তো অবশ্যই করে সিআরপি একাডেমির যে প্র্যাকটিস ব্যাচটা আছে এটাই জয়েন করে নিও। এটার কোর্স ফি তোমার রাখা হয়েছে 199, জাস্ট একবার পেমেন্ট করলেই ব্যাচটা পুরো অ্যাভেল করতে পারবে। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ক্লাসের যাবতীয় জিনিসপত্র তোমরা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই পেয়ে যাবে, তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে। আর এই ব্যাচের কোনো জিজ্ঞাসা থাকলে এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও 9647553612। ওকে, তো চলো আজকে এই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।